গরিবে নওয়াজ মুরিদ এমন করে খাজা বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি জানানো হয় আমার মুরিদ বখতিয়ার কাকি ওই আনা সাগরেতে হাত দেবে না ওই আনা সাগরে না হাতে এক লোটা পানি তুলে নিয়ে এসো এ যুবকেরা তরুণেরা হুজুর এক লোটা পানি তুলে নিয়ে এসেছিল পরের দিন সকালে বার্তা পেয়েছিরা চরে মানুষেরা জানাতে লাগে এ আমাদের বাচ্চা বলেন কিনা এই সাগরটা এমন করে শুকিয়ে গেল এটা কি করে সম্ভব হতে লাগে এটা তো অসম্ভব ব্যাপার কি করে এমনটা হয় এ যুবকেরা তরুণেরা আমার নবী পাকে প্রেমিকেরা শুনে রেখে দিয়ে দাও ওই সময় বাচ্চা এসে জানাতে লাগে এ ফকির বাবারে কেন তুমি আমার পানিটাকে নিয়ে জাদু করে পানিটা নিয়ে নিয়েছো ওই সময় গরিবের আওয়াজ বলেছিল এ বাচ্চা পিতৃরা শুনে রেখে দাও শোনো শোনো আল্লাহ পাকের ওলিদের মাকামটা কত আলা করেছে শুনে রেখে দাও এ যুবকেরা তরুণেরা আমরা গোলাম ফুরফুরার মুরিদ গো জামানার মুজাদ্দিদ আবু বকরকে আল্লাহ কত মাকাম দিয়েছে এ যুবকেরা তরুণেরা গরিবের আওয়াজকে ওই সময় বলা হলো না না এই জাদুটা আপনি করেছে গরিবের আওয়াজ বলেছেন বাচ্চা শুনে রেখে দাও আপনার কথা মতো তবে ওই আনা সাগরে হাত দিয়ে না কেবল মাত্র উজুর জন্য এক লোটা পানি দিয়েছি এ যুবকেরা তরুণেরা বাচ্চা কথা মতো না আপনি এতটা আমার ক্ষতি করতে পারেন না আপনার কাছে ক্ষমা প্রার্থী আপনি আমার পানিকে ফিরিয়ে দিয়ে দেন গরিবের আওয়াজের সময় খাজা বখতিয়ার কাকি কে বলেছিল আমার মুরিদ যাও চলে যাও এই লোটা পানিটা না সাগরে ঢেলে দিয়ে দাও এক লোটা পানিটা যখনই ঢেলে দিলে রে আনা সাগরটা আবার পুনরায় ভরে গিয়েছিল এ যুবকেরা তরুণেরা হুজুরকে দেখে 1 লক্ষ নয় 2 লক্ষ নয় এমন করে 90 লক্ষ মানুষ ঈমানের কলেমা পড়ে নিয়েছিল এ যুবকেরা তরুণেরা আমার নবী পাকে প্রেমিকেরা শুনে রেখে দাও ওলিদের সানে গুস্তাখি করো না ওলিদের সানে বেয়াদবি করো না গো কেননা আল্লাহ পাক তাদের মাকামটা মৃত্যুর পরে আরো বাড়িয়ে দিয়ে থাকে শোনো জামানার মুজাদ্দিদ আবু বকরের কথা শুনে রেখে দাও আমার পীর আপনার পীর মুজাদ্দিদুজ্জামান আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহি দাদা হুজুর পীর কেবলা যখনই মারা গিয়েছিলেন দাদা হুজুরের খলিফা এমন করে এই মেদিনীপুরের জমিনে আব্দুল মাহবুব ফারুকী রহমাতুল্লাহ আলাইহি যেটা দাদা হুজুরের হাতে প্রতিষ্ঠিত মাটির মসজিদে গিয়ে 2 রাকাত নামাজটা আদায় করলেন নামাজটা আদায় করে কাশফুল কুবুরে বসে পীরের সঙ্গে কথা বলতে লাগলেন আমার মুর্শিদ কেবলা আপনি তো দুনিয়া থেকে ওফাত নিয়ে মারা গিয়েছেন মৃত্যু বরণ করেছেন আমার মুর্শিদ কেবলা তবে তো আপনি বলেননি আপনার বহু খলিফা রয়েছে আপনার 5 সাহেবজাদা জীবিত রয়েছে কে আপনার জানাজা নামাজটা আদায় করাবে কে ইমামতিটা করাবে ওই সময় আমার পীর আপনার পীর আবু বকর জানিয়ে দিয়েছিল এ আমার খলিফা আব্দুল মাহবুব ফারুক শুনে রেখে দে আমার জানাজা তোমাদের বড় ভাই আব্দুল হাই সিদ্দিকী পড়াবে এ যুবকেরা তরুণেরা ফুরফুরাকে মিটানো যায় না রে ফুরফুরাকে মিটানো যায় না পীরজাদা খারাপ দূরে থাকিবে কিন্তু দাদা হুজুরকে গালি দেবে না পীরজাদাকে গালি দিলে দাদা পীরকে গালি দেয়া হবে গো আল্লাহ পাক আমার পীরকে কতটা মাকাম দিয়েছিল দাদা হুজুরের একটা সন্তান হয়েছিল 9 সাহেবজাদা নাম হলো তার নাজমুস সাদাত গো এ ফুরফুরা মুরিদানেরা
শুনে রেখে দাও, ফজরের পরে সন্তানটা ভূমিষ্ঠ হয়েছে, না কান্না করে, না কোনো কথা বলে, কোনো কথা বলে না। সমস্ত দাদি আম্মারা বলতে লাগিলেন, হুজুর একটা ছেলে হয়েছে যেটা মারা গিয়েছে, ওই ছেলেটা মৃত ছেলে হয়েছে। দাদা পীর কোনো কথা বলে না। যখনই কিছু সময় ধরে রাখা হলো, দাদা পীর বললেন ওকে হাত দিও না, এমন ভাবে রেখে দাও, কোনো কিছু করো না। যখনই জোহরের নামাজের আজানটা দিতে লাগে, এই বাচ্চাটা কান্না করে উঠতে লাগে। এই যুবকেরা, তরুণেরা, 1 ঘন্টা না 15 মিনিট বাচ্চা যদি না সারা থাকে ওটা মারা যায়। ফজরের পরে হয়েছে বাচ্চা জোরের সময় কান্না করে। আল্লাহ পাকের ওলি হয়ে দুনিয়া থেকে এসেছে দাদা পীরের নওসাব জাদা নাজমুস সাদাত। একদিন তারানা পড়তে লাগে, একদিন নাত শরীফ পড়তে লাগে, আরবিতে নাত গুলো পড়তে লাগে। দাদা পীর একবার ধমক দিয়ে বলে, আবা নাজমুস সাদাত একটু দূরে সরে যাও, তুমি একটু থেমে যাও। দেখো বাবা নাজমুস সাদাত আমার মুরিদদের সঙ্গে কথা বলতে লাগে। এ যুবকেরা, তরুণেরা, কিছু সময় পরে দাদা পীর মুরিদদের সঙ্গে কথা বলার পরে নাজমুস সাদাত সিদ্দিকীকে খুঁজে পায় না। দাদা হুজুর কাশফের মধ্যে দেখতে লাগলেন, আমার ছেলে কোথায় গেল, খুঁজে পায় না। আসমানে দেখে, জমিনে দেখে, খুঁজে পায় না। দাদা পীর দেখতে লাগলেন আর মুচকে হাসতে লাগলেন। এ যুবকেরা, তরুণেরা, কোথায় গেল না জমিনে খুঁজে পায় না, আসমানেতে নাজমুস সাদাতকে খুঁজে পায়। আমার রাসূলুল্লাহ এমন করে দাদা পীর তাহাজ্জুদের নামাজ পড়ে শুতে লাগলেন। রাসূলুল্লাহ সাইয়্যিদনা আবু বকরকে সালাম দিয়ে হাজি দিয়ে বলতে লাগলেন, আমার আবু বকর রে, তোমার নওসাব জাদাকে তুমি খুঁজতেছিলে। এ আবু বকর শুনে রেখে দাও, তোমার নওসাব জাদা আমি রাসূলুল্লাহ আমার ইশকে নাত গুলো গীত পড়তেছিল। আবু বকর তুমি ধমকেছো, আবু বকর তুমি বকে দিয়েছো। এ আবু বকর শুনে রেখে দাও, তোমার নওসাব জাদা কোথাও যায় না। তোমার নওসাব জাদা যখনই নাত শরীফ গুলো পড়ে, আবু বকর আমি রাসূলুল্লাহ আমার বড় ভালো লাগে, আমি রাসূলুল্লাহ রওজা থেকে শুনতে লাগে। এ আবু বকর শুনে রেখে দাও, তোমার নওসাব জাদা নাজমুস সাদাতকে আমি রাসূলুল্লাহ আমার রওজাতে ডেকে নিয়েছিলাম। আরো জোরে বলে আল্লাহ জিন্দাবাদ। সেই পীরের মুরিদ কি গো, বিশ্বাস করো তো নাকি? কারা কারা দাদা পীরের মুরিদ কই একবার হাত তোলো। সবাই তুলছে তো নাকি? আশেপাশে দেখো একবার। নারায়ে তাকবীর। আমার দাদা পীরের হক সিলসিলা মাসলাকে আবু বকর সিদ্দিক। নারায়ে তাকবীর। শোনো, কে পীর বলে মানবে না মানবে সেটা তার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আমি আমার মুর্শিদ কেবলাকে মরণ পর্যন্ত পীর বলে মানব। কথা বলেন ঠিক কি না? মানলে কি হবে? আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে বললাম ভাই দেখ না, তাহলে ভালোবাসি যখন, আমি একটা বিপদে পড়েছি, তাহলে আমার 500 টাকা ধার দে না, তাহলে তোমার কাছে টাকা আছে তারপরে দিলে না, এটা কি ভালোবাসা থাকলো? থাকলো না। দাদা হুজুরকে ভালোবাসি মুখে বলছি, কিন্তু দাদা হুজুরের ওসিয়াত নামাকে মানি না, তাহলে কি দাদা পীরকে মানা হলো? কথা বলে মানা হলো। আসিল বাপেরা, যুবকেরা, তরুণেরা, এ নবী পাকে প্রেমিকেরা শুনে রেখে দাও। তাই তো আব্দুল মাহমুদ ফারুকী দাদা হুজুরের খলিফা বলেছিল, আমি আব্দুল মাহমুদ ফারুকী যদি মারা যায়, আমার মুখটা কাবা দিকে করে দিতে হবে না। আমি আব্দুল মাহমুদ ফারুকী ওসিয়ত করে যায়, আমার মুখটা যেন আমার মুর্শিদ কেবলা আবু বকর ফুরফুরা জমিনের দিকে করে দেয়া হয়। যুবকেরা, তরুণেরা, আমার নবী পাক
পাকের প্রেমিকেরা শুনে রেখে দাও, আল্লাহ পাকের ওলি হওয়া যায় অবশ্যই ইবাদত করলে, তাআজ্জুদ গুজার হলে, সবক নিয়ে ওলি হওয়া যায়। কিন্তু না না, মুসাদ্দিদ হওয়া যায় না, মুসাদ্দিদ হওয়া যায় না। এ যুবকেরা, তরুণেরা, মুসাদ্দিদ হওয়ার জন্য অবশ্যই আল্লাহ পাকের পক্ষ থেকে আল্লাহ পাক যাকে সিলেক্টেড করে তাকে মুসাদ্দিদ বলা হয়। তবে কোরআনের আয়াত এখানে জানায়, আল্লাহর কোরআন জানিয়েছে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলুল আমরি মিনকুম, আল্লাহর ইত্তিবা, রাসূলুল্লাহর ইত্তিবা, জামানার মুসাদ্দিদের ইত্তিবা করতে হবে। এই যুবকেরা, তরুণেরা, কাকে জামানার মুসাদ্দিদ বলা হবে, কাকে জামানার ইমাম বলা হবে শুনে রেখে দাও। কিতাবের মধ্যে পাওয়া যায় ওই সময়ের মধ্যে সবথেকে বড় বড় আলেম যারা হবে, তারা যার হাতে বায়াত নেবে, তারা হলো, তাদের হাতে বায়াত নেওয়াটা এটা হলো জামানার মুসাদ্দিদের পরিচয়। দাদা পীরের হাতে বায়াত দিয়ে বায়াত হয়েছে আল্লামা রুহুল আমিন স্যার রহমাতুল্লাহ আলাইহি, যারা কি আল্লাহ পাক এতটা মাকামলা ইলম দিয়েছিল গো, বাংলা হিন্দ বলা হয়, আল্লাহ পাক যারা কি এতটা ইলম দিয়েছিল গো। এই যুবকেরা, তরুণেরা, আল্লাহ পাকের ওলি জামানার মুসাদ্দিদ আবু বকর এক তারিখে বলেছিল, আমার উলামীর আমি তোমাকে বলতে চাই, আমার উলামীর তুমি একটু ওয়াজ করো। আল্লামা রুহুল আমিন স্যার রহমাতুল্লাহ আলাইহি বলেছিল, হুজুর আমি কেমন করে এই আরবের জমিনে আমি ওয়াজ করব, আমি তো রুহুল আমিন জানি না। আল্লাহ পাকের ওলি বলেছিল, আমার মুরিদ রুহুল আমিন রে, আমি তোমার তোমাকে ইজাজত দিয়ে দিই, রুহুল আমিন তুমি আজকে জলসা করবে, ওয়াজ করবে। মক্কা মানুষেরা, সৌদি আরবের মানুষেরা বলেছিলেন, আপনাকে আমরা এনেছি দাওয়াত দিয়ে, আপনার মুখে তাকরীর শুনবো, আপনার জবান দিয়ে শুনবো, আপনার ছাত্র জবান দিয়ে কেনই বা শুনবো। দাদা পীর বলেছিলেন, এ সৌদি আরবের মানুষেরা শুনে রেখে দে, আমার শিষ্য রুহুল আমিন সে 10টা মিনিট বয়ান করবে, এটা আমি আমার ওয়াদা রয়েছে, এটা আমার জবান দেয়া রয়েছে, তোমাদেরকে মেনে নিতে হবে। আমি আমার মুরিদকে 10 মিনিট সুযোগ চাওয়ার জন্য আপনাদের কাছ থেকে ইজাজতটা চেয়ে নিলাম। এ যুবকেরা, তরুণেরা, আমার নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ পাকের ওলি জামানার মুসাদ্দিদ আবু বকর বলেছিল, আমার মুরিদ রুহুল আমিন রে, আমি তোমার পিঠেতে হাত রাখি, তুমি বয়ানটা, তাকরীরটা শুরু করে দিতে লাগো। এই যুবকেরা, তরুণেরা, 10 মিনিট নয়, 10 মিনিট নয়, 1 ঘন্টা নয়, টানা 3 ঘন্টা জামানার মুসাদ্দিদের হাতটা পিঠে রয়েছে। আল্লামা রুহুল আমিন স্যার রহমাতুল্লাহ আলাইহি মক্কা জমিনে সৌদি আরবেতে 3 ঘন্টা টানা বয়ান করেছিল। এই যুবকেরা, তরুণেরা, আমার নবী পাকের প্রেমিকেরা শুনে রেখে দাও, আল্লামা রুহুল আমিন স্যার রহমাতুল্লাহ আলাইহি বয়ান সকলে শুনতে লাগে। দাদা পীর জিজ্ঞাসা করে, আমার রুহুল আমিন বলো বলো, তুমি কি করে 3 ঘন্টার ভিতরে তাকরীর করলে? আল্লামা রুহুল আমিন বলেছিলেন, আমার মুর্শিদ কেবলা আপনি যখনই আমার পিঠে হাত খানিটা রাখতে লেগেছেন, আমি রুহুল আমিন বুখারী শরীফের প্রতিটা পৃষ্ঠাগুলো আমি রুহুল আমিন আমার চোখেতে ভাসতে লাগে। এই যুবকেরা, তরুণেরা, আল্লাহ রুহুল আমিন স্যার রহমাতুল্লাহ আলাইহি জানিয়েছিল, আমার মুর্শিদ কেবলা শুনে রেখে দাও, স্বয়ং রাসূলুল্লাহ ওই হাদিসগুলো রুহুল আমিনকে দেখাতে লাগে। আরো জোরে বলে, আমরা এমন একটা মুর্শিদ কেবলাকে পেয়েছি যার হাতে বায়াত গ্রহণ করেছে আল্লামা প্রতাপ চন্দ্র সেন নাম ছিল, যার মাজার রয়েছে বাকুল শরীফের জমিনে। ব্রাহ্মণ ঘরের ছেলে ছিল, দাদা পীরের হাতে হাত দিয়ে সুফি আব্দুল মোমেন হয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ।
আল্লামা রুহুল আমিন শাহ রহমাতুল্লাহ আলাইহি 1 তারিখে দাদা হুজুরের একটা পুকুর রয়েছে। দাদা হুজুর বললেন, যাও বাবা রুহুল আমিন, এই আমার মুরিদদেরকে নিয়ে ওই পুকুরটা একটু সামা হয়ে গেছে, পানা হয়েছে, একটু সাফ করে দিয়ে এসো তো বাবা। ঠান্ডার সময় দুপুর হয়ে যায়, হুজুর দেখলেন সব মুরিদরা চলে এসছে পানা তুলে, পুকুরের সামা টামা তুলে। দাদা হুজুর বলছে, এই রুহুল আমিন কোথায় গেল? বলছে, হুজুর দেখতে পাচ্ছি না তো। দাদা হুজুর বলে, এই দেখো তো কোথায় গেছে আমার রুহুল আমিন। খোঁজ নিয়ে দেখা গেল ওই পুকুরেতে দাঁড়িয়ে রয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর সবাই তো পুকুরটা সাফ করে চলে এসছে, তুমি আসোনি কেন বাবা রুহুল আমিন? হুজুর আপনি বলেছেন পুকুরটাকে সাফ করতে, কিন্তু আপনি তো হুকুম দেননি যে পুকুর সাফ করা হয়ে গেছে চলে আসো। হুজুর আপনার ইজাজত আমি এখন রুহুল আমিন পাইনি যে পুকুর থেকে উঠে আসবো। জোরে বলেন না সুবহানাল্লাহ। এটা পীর মুরিদের সম্পর্ক, এটা হলো মানা। পীরের লাঠিকেও সম্মান করা। আর আজকেকার জমিনে বাংলায় পীরের বাচ্চাকে গালি তো দেয়া দূরের কথা, বংশ উদ্ধার করে ছাড়ছে। আমার কথা ভালো করে মাথায় নেবে বা, পার্টির ওয়াজ করতে আসেনি, ইমানের ওয়াজ করতে এসেছি। তোর ইমানের থেকে পৃথিবীর জমিনে সম্পদ আর কিছু বড় আছে? বল, তোর ইমানের থেকে সম্পদ কি আছে? মারা গেলে তো সবাই দুমুঠো করে মাটি দিয়ে আসবে, তোর জমিনে যাদেরকে তুই ভরসা করেছিলি কেউ যাবে না। মুসলমান ঘরের ছেলেরা, যুবকেরা, তরুণেরা, শুনে রেখে দিয়ে দাও। সুফি আব্দুল মোমেনকে দাদা হুজুর বলেছিল, যাও আমার সুফি আব্দুল মোমেন, আমি তোমাকে ইজাজত দিয়ে দিলাম, তুমি সকল ওলিদের মাজারগুলোকে জিয়ারত করে আসিবে। সুফি আব্দুল মোমেন হুজুর আমার প্রতিটা ওলির মাজারগুলো জিয়ারত করে। হুজুর কিতাবের মধ্যে লিখতে লাগে, আমি আব্দুল মোমেন ওই কবর থেকে, ওই মাজার থেকে, ওলি দরবার থেকে অতক্ষণ উঠি না যতক্ষণ না ওই মাজার জিয়ারত করার পরে ওলি সালামের জবাবটা আমি আব্দুল মোমেন না পেয়েছি। এ যুবকেরা, তরুণেরা, 1 তারিখে হুজুর গভীর জঙ্গলে চলে যেতে লাগলেন। হুজুর গিয়ে দেখছে একটা জঙ্গলের মধ্যে, একটা লতা পাতার মধ্যে একটা আলো জ্বলতে লাগে, একটা আলো রোশনি দেখা পেতে লাগলেন। সুফি আব্দুল মোমিন রহমাতুল্লাহ আলাইহি কি করলেন, ওই আলোর ইশারা দেখে গিয়ে ওই জঙ্গলে একটা মানুষকে দেখা পেতে লাগলেন। এ যুবকেরা, তরুণেরা, সুফি আব্দুল মোমিন হুজুর দেখলেন ওই ব্যক্তিটা মুরাকাবায় মুসাহিদাতে বসে রয়েছে। সুফি আব্দুল মোমিন রহমাতুল্লাহ আলাইহি কি করলেন, কথা না বলে চুপ করে মুরাকাবার পাশে চুপ করে বসে রইতে লাগলেন। বেয়াদবি করা হলো না? এই টুপিদারির অসম্মান, পাঞ্জাবির অসম্মান করা হলো না? হলো না? শোনো, শরিয়াত মানতে হলে পরিপূর্ণ মানতে হবে। উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো। এক ইহুদি এসে বলে, হুজুর আমি শরিয়াতকে মানলাম, কিন্তু আমি উটের গোশতটা খাবো না। আল্লাহর নবী বলেছিলেন, ঠিক আছে। আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে দিয়েছেন, উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে দাখিল হতে হবে, তবেই তার জন্য শরিয়াত। নচেত একটা মানবে একটা মানবে না, ওইরা মুসলমান, ইসলামে হাবিব তার ঠাঁই নাই। মানলে পরিপূর্ণ মানতে হবে, নচেত সে ইসলাম থেকে দূরে থাকুক, আমি রাসূলুল্লাহ, আল্লাহর কোনো ক্ষতি হবে। আসেন বাপেরা, যুবকেরা, তরুণেরা, এ নবী
পাকে প্রেমিকেরা আবু জেহেল ওয়াদা করেছিল অবশ্যই তাকে মৃত্যুদণ্ড দেয়া হবে। ইকরিমাকে মৃত্যুদণ্ড দেয়া হলো না। সমাজের বুকে একটা লিডার রয়েছে, তার ছেলেকে প্রকাশ্যে এমন ভাবে ফাঁসির মঞ্চে দেয়া মানে এটা একটা লিডারের বেহুজুরি। তাই মাশওয়ারা করে আলোচনা করে একটা ফয়সালা নেওয়া হলো না। আবু জেহেলের ছেলে ইকরিমাকে দুটো হাতে রশি খানি বাঁধতে হবে, পায়ে রশি খানিটা বেঁধে গভীর জঙ্গলে তাকে ফেলে দেয়া হবে। হিংস্র পশুরা বাঘ সিংহরা তাকে ছিঁড়ে ছিঁড়ে খেতে লাগিবে, অতএব তার মৃত্যু হবে, কিন্তু তাকে প্রকাশ্য মৃত্যুটা দেয়া হবে না। এ যুবকেরা তরুণেরা আমার নবী পাকে প্রেমিকেরা শুনে রেখে দাও, আল্লাহ আমার হাবিবুল্লাহর মাকামটা কত আলা করেছে শুনে রেখে দাও। আল্লাহ নবী নূর নবীকে জড়িয়ে ধরেছে। ইকরিমার অপবাদটা এটাই ছিল, ইকরিমার এই একটা এটাই শুধু একমাত্র তার দোষ ছিল গো। এ যুবকেরা তরুণেরা মক্কা মানুষেরা গোটা মক্কাবাসীরা চলে গেল ওই গভীর জঙ্গলেতে, না ইকরিমাকে বাগে ছিঁড়ে ছিঁড়ে খাবে। এটা একটা নজির হয়ে থাকিবে ইতিহাসের পাতায়। সমাজের বুকে ভবিষ্যতে যারা মুহাম্মাদের নেতৃত্ব মানতে লাগবে, যারা মুহাম্মাদের রাস্তায় চলতে লাগিবে, যারা মুহাম্মাদকে নেতা বলে মানতে লাগিবে, তাদের এই শাস্তিটা পাওয়া হবে। তারা যেন এটা খেয়াল করে রাখে, তাদের এই শাস্তিটা পেতে হবে। এ যুবকেরা তরুণেরা আমার নবী পাকে প্রেমিকেরা শুনে রেখে দাও, ইকরিমার হাত খানিটা বাঁধা, পা দুখানিটা বাঁধা গভীর জঙ্গলেতে ইকরিমা পড়ে রইতে লাগিলেন। হিংস্র পশুরা আসে ইকরিমার গাকে শুয়ে আর চলে যেতে লাগে। ইকরিমা বলতে লাগে, হিংস্র পশু তোমরা কেনই বা আমাকে খাও না, কেননা তোমাদের তো মানুষের গোশত বড় প্রিয় রে। এ যুবকেরা তরুণেরা শুনে রেখে দাও, আল্লাহ পাক বাগের জবানটা কি খুলে দিয়েছিল, ওই সময় আওয়াজ দিয়েছিল, আয়রে ইকরিমা নবীকে তো কোনদিন দেখার নসিবে হয় না। এই ইকরিমা রে তোর গায়েতে আজকে চার খান সুগন্ধি পায়। এই ইকরিমা রে এটা হলো আমার নবী পাকের গাম পাসিনা মুবারক। এই ইকরিমা নবীকে তো দেখি না। এই ইকরিমা রে নবীর খান সে আজকে আমরা অনুভব করি, নবী পাকের গামের পাসিনা শুনতে লাগি রে। এই ইকরিমা শুনে রেখে দে, আজ তোকে খাওয়ার জন্য আল্লাহ পাক আমাদেরকে পাঠায় না রে। এই ইকরিমা রে তোর পাহারা দেওয়ার জন্য আল্লাহ পাক আমাদের পাঠিয়েছে। আরো জোরে বলে ঈমান আনেনি, শুধুমাত্র নবীর নূরের চেহারা দেখে থাকতে পারেনি, ভালোবাসাই নয়, আমার নবীর চেহারা দেখে সহ্য করতে পারেনি, নবীর সঙ্গে স্পর্শ হয়ে গেছে। আল্লাহ পাক এই স্পর্শ হওয়ার জন্য আল্লাহ বাঘকে খাওয়া হারাম করে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে উকাইস রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার রাসূলুল্লাহর মসজিদে নববী থেকে 60 কিলোমিটার দূরে ওই সাহাবাটার বাড়ি। শোনো রাসূলুল্লাহর মাকাম শোনো, আল্লাহ আমার হাবিবুল্লাহকে কতটা মাকাম আলা বানিয়েছে। আব্দুল্লাহ ইবনে উকাইস রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার রাসূলুল্লাহ দরবারে 60 কিলোমিটার রাস্তা অতিক্রম করে করে এসেছে। আল্লাহ নবী নূর নবী আমার বললেন, নামাজের পরে লক্ষাধিক সাহাবারা, হাজার হাজার লাখ লাখ সাহাবারা বসে রয়েছে। আব্দুল্লাহ ইবনে উকাইস আমার রাসূলুল্লাহর পিছনে রয়েছে, যে রাসূলুল্লাহর কাছে তিনটে মনের চাহিদা খায়সা দাবি নিয়ে এসেছে, আমি রাসূলুল্লাহর কাছে বলবো। আল্লাহর নবী বললেন, ও আমার আব্দুল্লাহ ইবনে উকাইস। হযরত আব্দুল্লাহ ইবনে উকাইস রাদিয়াল্লাহু তাআলা উনি চমকে উঠলেন।
কি করে রাসূলুল্লাহ আমার নাম জানলেন? কোনদিন রাসূলুল্লাহর সঙ্গে সাক্ষাৎ করেন, দেখা করেনি। হযরত আব্দুল্লাহ ইবনে ওকায়েস কে রাসূলুল্লাহ বললেন, আমার আব্দুল্লাহ ইবনে ওকায়েস যাও, সাহাবা তুমি বাড়ি যাও, গিয়ে বেশি বেশি নামাজ পড়বে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী নূর নবী সাহাবা হযরত আব্দুল্লাহ ইবনে ওকায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার বাড়ির পথে দিকে রওনা হতে লাগলেন, আর একবার রাসূলুল্লাহ দিকে তাকাতে লাগলেন। কেননা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, তিনটে দাবি প্রস্তাব নিয়ে এসেছিলাম, আমি কি এটা রাসূলুল্লাহকে শোনাতে পারলাম না? এ যুবকেরা, তরুণেরা, হযরত আব্দুল্লাহ ইবনে ওকায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার চিন্তা করলেন, না না, রাসূলুল্লাহ আমাকে চলে যাওয়ার জন্য ইজাজত দিয়েছে, রাসূলুল্লাহর কাছে আর বলা যাবে না, কেননা এটা আমার জন্য একটা বেয়াদবির কারণ হয়ে যাবে। এ যুবকেরা, তরুণেরা মসজিদে নববীতে ঢুকতে যাবে, বাবু সালাম দিয়ে ঢুকবেন, ওখানে আমার রাসূলুল্লাহ রওজা মোবারক রয়েছে, রাসূলুল্লাহ রওজা মোবারকে জালির উপরে লেখা রয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফা'উ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী ওয়া লা তাজহারু লাহু বিল কওলি কাজারি বা'দিকুম লিবা'দিন আন তাহাবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। আমার সাহাবারা শুনে রেখে দাও, আল্লাহ পাক ঘোষণা দিয়ে দিয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফা'উ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। আমার বান্দা বান্দিরা, আমি আল্লাহ পাক জানিয়ে দিয়ে দিলাম, বান্দারে তোর সব গুনাহকে আমি আল্লাহ ক্ষমা করে দিয়ে দেব, কিন্তু বান্দা আমার হাবিবের সাথে যদি কিঞ্চিত বেয়াদবি হয়ে যায়, কেমন বেয়াদবি, ফাওকা সাওতিন নবী, আমার হাবিবের থেকে যদি তোমাদের আওয়াজটা একটু উঁচু হয়ে যায়, সাহাবাদের ব্যাপারে আল্লাহ জানিয়েছে, আমার রাসূলুল্লাহ সাহাবারা শুনে রেখে দাও, আনতা হাবাতা আমালুকুম, তোমাদের আমলটা উড়ে যাবে, আনতুম লা তাশউরুন, তোমরা বুঝতে পারবে না, টের পাবে না। এ যুবকেরা, তরুণেরা, আমার নবী পাকের প্রেমিকেরা, হযরত আব্দুল্লাহ ইবনে ওকায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার বাড়ির দিকে রওনা দিয়ে আরেকবার নবী পাকের চারদিকে তাকাতে লাগলেন। না জানি আবার রাসূলুল্লাহ দরবারে কবে আসবো জানি না, কেননা 60 কিলোমিটার রাস্তা অতিক্রম করে রাসূলুল্লাহ কাছে এসেছিলাম, তিনটে দাবি নিয়ে এসেছিলাম। এ যুবকেরা, তরুণেরা, হযরত আব্দুল্লাহ ইবনে ওকায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির দিকে রওনা দিলেন। বাড়িতে পৌঁছে গেলেন, হযরত আব্দুল্লাহ ইবনে ওকায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনটে দাবি নিয়ে এসেছিলেন। প্রথমত, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি গরীব সাহাবা, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, এতটা দুঃখী অসহায়, এক বেলা খাওয়া খায়, অপর বেলাটা খাওয়া খায় না, 2 দিন 3 দিন যাবত আমাদের অনাহারে থাকতে হয়, কেননা নবী পাকের কাছে কিছু সাহায্যের জন্য এসেছিলাম, আমার দারিদ্রতার কথা রাসূলুল্লাহর কাছে দোয়া চাওয়ার জন্য এসেছিলাম। আল্লাহ নবী কথাটা তো শুনলেন না। দ্বিতীয় নম্বর, আমি রাসূলুল্লাহর কাছে দাবি নিয়ে এসেছিলাম, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমার একটা মেয়ে রয়েছে, যেটা বিয়ের প্রাপ্ত বয়স হয়ে গিয়েছে, লায়েক হয়ে গিয়েছে, ওই মেয়েটার বিবাহের জন্য আমি এসেছিলাম, কিন্তু রাসূলুল্লাহ তো আমার কোনো কথাটা শুনলেন না। এ যুবকেরা, তরুণেরা, হযরত আব্দুল্লাহ ইবনে ওকায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু 3 নম্বর দাবি প্রস্তাব নিয়ে এসেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমার এমন একটা
জায়গাতে বাড়ি, যে জায়গায় হলো বনের সন্নিকটে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ওই জায়গাতে হিংস্র পশুর বড় উৎপাদন রয়েছে, বাঘের বড় উৎপাদন রয়েছে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি একটু দোয়া করে দেবে। হযরত আব্দুল্লাহ ইবনে উকাইস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনটে প্রশ্ন, তিনটে প্রস্তাব, কোনটাই রাসূলুল্লাহকে শোনানো হয়নি। হে যুবকেরা, তরুণেরা, আমার নবী পাক প্রেমিকেরা, আব্দুল্লাহ ইবনে উকাইস রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে পৌঁছে গেলেন। কথা রাসূলুল্লাহ মনে পড়ে যায়, আমার আল্লাহ নবী নবী জানিয়ে দিয়েছেন, ও আব্দুল্লাহ ইবনে উকাইস, তুমি নামাজটা বেশি বেশি আদায় করবে। হযরত আব্দুল্লাহ ইবনে উকাইস রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজে দাঁড়িয়ে গেলেন। যেই না নামাজে দাঁড়িয়েছে, আবার আব্দুল্লাহ ইবনে উকাইস দেখতে লাগলেন বড় একটা হিংস্র বাঘ আব্দুল্লাহ ইবনে উকাইসের বাড়িতে আসতে লাগে। আব্দুল্লাহ ইবনে উকাইস চিন্তা করলেন, নামাজকে কি ছেড়ে দেব না বাচ্চাদেরকে কোলে নেব? এ যুবকেরা, তরুণেরা, নামাজকে ছাড়তে পারলেন না। নামাজে রুকুতে চলে গেলেন, সিজদাতে চলে গেলেন। এই হিংস্র বাঘ যখন আব্দুল্লাহ ইবনে উকাইসকে খাওয়ার জন্য দ্রুত গতিতে লাফ দিয়ে আসতে লাগে, আল্লাহ নবী নবী আমার এই বাঘকে আওয়াজ দিয়ে বলেছিলেন। আব্দুল্লাহ ইবনে উকাইস আওয়াজটা শুনতে পেলে, এই হিংস্র বাঘ রে, এটা আমার আসে, আব্দুল্লাহ ইবনে উকাইসকে খাসে না। এ আব্দুল্লাহ ইবনে উকাইস রে, তোর বলেতে এতটা খুদে, তোর দিলেতে এতটা খুলে। ওই সময় বাঘ জানিয়েছিল, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, কেননা আমি তো বড় ক্ষুধার্ত, আমি কেমন করে জীবিকাকে আমার ক্ষুধা নিবারণ করব? কোথায় আমার জীবিকাটা পাবো? আল্লাহ নবী নবী আমার জানিয়েছিলেন, ও আমার আল্লাহ সৃষ্টি বাঘ রে, আমার আব্দুল্লাহ ইবনে উকাইসকে খাস না। আমি তোকে জানিয়ে দিলাম, তোর মনেতে যদি এত ক্ষুধা, তোর দিলেতে এত ক্ষুধা, তোর এত ক্ষুধার যদি নিবারণ থেকে থাকে, এ আল্লাহর সৃষ্টি বাঘ শুনে রেখে দে। আমার সাহাবা আব্দুল্লাহ ইবনে উকাইসের পা মোবারকটাকে চেটে নে, আমার আব্দুল্লাহ ইবনে উকাইসের পায়ের ধুলাগুলো তুই চেটে চেটে খেয়ে রে। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিয়ে দিলাম, সারা জিন্দেগির মতো তোর ক্ষুধাকে আল্লাহ নিবারণ করে দেবে। আরো জোরে বলে রাসূলুল্লাহর মাকাম, রাসূলুল্লাহর সঙ্গী হওয়ার জন্য রাসূলুল্লাহ 60 কিলোমিটার দূর থেকে ওই বাঘকে আওয়াজ দিয়েছিল, শোনো, আল্লাহ নবী নূর নবী পৃথিবীর জমিন থেকে 1500 বছর পূর্বে রাসূল আমার ওয়াফাত নিয়েছেন, পর্দা দিয়েছে। নবী দাউদ আলাইহিস সালাম চলে গিয়েছে, নবী মূসা আলাইহিস সালাম চলে গিয়েছে, নবী ঈসা আলাইহিস সালামকে আল্লাহ আসমানে তুলে নিয়েছে। সমস্ত নবীদের মুজিজা সাথে সাথে তাদের জমিনে যখন দাফন করেছে, তার সাথে সাথে নবীদের মুজিজাগুলোকে দাফন হয়ে গিয়েছে। কিন্তু রাসূলুল্লাহ আমার 1500 বছর পূর্বে চলে গিয়েছে। আজ রাসূলুল্লাহর মুজিজা জ্বলন্ত প্রমাণ। আমার রাসূলুল্লাহর সবথেকে বড় মুজিজা হলো কোরআন মাজিদ আজও আমাদের কাছে রয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আজ সেই রাসূলুল্লাহর মুখস্থিত বাণী হাদিস আজও রয়েছে সমাজের বুকে, পৃথিবীর জমিনেতে। যারা কোরআনকে মিটাবার পরিকল্পনা করে, যারা কোরআনকে ভুল ধরতে যায়, সমাজের বুকে একদল মানুষ তাদেরকেও বাহবা দিতে লেগেছে। তবে জেনে রাখে, এটা হলো কিয়ামতের আখেরি জামানা। রাসূলুল্লাহ জানিয়েছে, আমার উম্মাত উম্মাতানিদের হাতের তালুতে আগুন রাখা সহজ হবে, কিন্তু ঈমান রাখাটা কঠিন হবে। মুসলমান জানে না, মুসলমান কি বোঝে না যে তোমার নামের আগে মুহাম্মদ থাকার কারণে
এসআইআরে ধরে ধরে তোমার নামকে বাদ দিয়েছে। তোমার কোরআনের বিরুদ্ধে 17 জন শয়তান নেই কোরআনকে লিখেছে, জোরে বলেন নাউজুবিল্লাহ। তার ব্যাপারে 6500 তার থেকেও বেশি এফআইআর হলো প্রতিটা থানায় থানায়। ওই জালিম, ওই দুপায়ে পশু, তার বিরুদ্ধে কই সরকার কোনো স্টেপ নিল না। আজ মুসলমান যদি বাঁচার অধিকারের কথা বলে যে কেন আমার নাম বাদ গিয়েছে, তাকে বলা হয় কালপিট, তাকে বলা হয় দেশের দ্রোহী। কথা বলেন ঠিক কিনা? তবে এই সময় আজ আছে, কাল নাও থাকতে পারে। মুসলমান যদি পরিবর্তন হতে চাও, আজ থেকে হও। কাল তোমার চোখের পানি নয়, রক্ত বার হতে পারে। কথাটা মিলিয়ে নেবে। মুসলমান জানে কারাই আমাদের ইসলামের শত্রু, কারাই আমাদের কোরআনের শত্রু। সব জানা অবস্থায়ও মুসলমান তুমি জেগে ঘুমাচ্ছ, এর দ্বারাই বোঝা যায় যে তুমি জানতে অবস্থায় ভুলটা করছো। কথা বলে জেনে ভুল করলে তার মা বাঁচে। এই কথা বলে জেনে ভুল করলে মা বাঁচে। যুবকেরা, তরুণেরা, আমার নবী পাকে প্রেমিকেরা শুনে রেখে দিয়ে দাও। আল্লাহ পাক আমার হাবিবুল্লাহকে কতটা মাকামালা বানিয়েছে শুনে রেখে দাও। আল্লাহ পাক নবী আদমকে নবী করে বানিয়েছিলেন, কেবলমাত্র তার আর উম্মতে নবী করে বানিয়েছিলেন। আল্লাহ মুসাকে নবী করে বানিয়েছিলেন, কেবলমাত্র তার উম্মতে নবী করে বানিয়েছিলেন। আল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহকে নবী করে বানিয়েছিলেন, কেবলমাত্র তার উম্মতে নবী করে বানিয়েছিলেন। এই যুবকেরা, তরুণেরা, আমার নবী পাকে প্রেমিকেরা শুনে রেখে দাও। আল্লাহ পাক আমার হাবিবুল্লাহকে শুধু মুসলমানের নবী করে আল্লাহ বানায় না। আল্লাহ পাক জানাতে লাগিলেন, আমার হাবিব দোস্তরে, আমি আল্লাহ আপনাকে মুসলমানদেরও নবী করে বানিয়েছি, খ্রিস্টানদেরও নবী করে বানিয়েছি, ইহুদিদেরও নবী করে বানিয়েছি, জৈনদেরও নবী করে বানিয়েছি। আমার হাবিব রে, আমি আল্লাহ আপনাকে জমিনের নবী করে শুধু শেষ করি না হাবিব, আমি আল্লাহ আপনাকে আসমানের নবী করে বানিয়েছি। আমি আল্লাহ আপনাকে ফেরেশতাদের নবী করে বানিয়েছি। আমি আল্লাহ আপনাকে ইসরাফিলের নবী করে বানিয়েছি, জিবরাইলের নবী করে বানিয়েছি, মিকাইল আলাইহিস সালামের নবী করে বানিয়েছি, আজরাইল আলাইহিস সালামের নবী করে বানিয়েছি। আমার হাবিব দোস্তরে, আমি আল্লাহ আপনাকে জান্নাতের নবী করে বানিয়েছি হাবিব। আমার হাবিব দোস্তরে, আমি আল্লাহ আপনাকে জাহান্নামের নবী করে বানিয়েছি। আমার হাবিব রে, শুধু তাই নয়, আমি আল্লাহ আপনাকে নবী আদমেরও নবী করে বানিয়েছি। এই যুবকেরা, তরুণেরা, আমার নবী পাকে প্রেমিকেরা শুনে রেখে দিয়ে দাও। আল্লাহ পাক আমার হাবিবুল্লাহকে এতটা মাকামালা বানিয়েছে, এতটা আলা করে বানিয়েছেন। আল্লাহ পাক এক তারিখে হাবিবুল্লাহকে জিজ্ঞাসা করে, আমার হাবিব দোস্তরে, আমি আল্লাহ পাক সমস্ত নবীকে জিজ্ঞাসা করেছি, সমস্ত নবীরা বলেছে আল্লাহ আপনি যেটাতে খুশি, আমি নবীরা সেটাতে খুশি। আল্লাহ নবী আদমকে জিজ্ঞাসা করে, নবী আদম বললেন আল্লাহ আপনি যেটাতে রাজি, আমি আদম সেটাতে রাজি। আল্লাহ নবী মুসাকে জিজ্ঞাসা করে, নবী মুসা বললেন আল্লাহ আপনি যেটাতে রাজি, আমি মুসা সেটাতে রাজি। ইব্রাহিমকে আল্লাহ জিজ্ঞাসা করে, আমার ইব্রাহিম বলো বলো তুমি কোনটাতে রাজি? আল্লাহ আপনি যেটাতে রাজি, আমি ইব্রাহিম সেটাতে রাজি। আল্লাহ নবী ঈসা রূহুল্লাহকে জিজ্ঞাসা করে, আমার নবী ঈসা রে বলো বলো তুমি কোনটাতে রাজি? আল্লাহ সমস্ত নবীকে জিজ্ঞাসা করেছে, সমস্ত নবীরা এক বাক্যে বলেছে আল্লাহ আপনি যেটাতে রাজি, আমরা নবীরা সেটাতে রাজি। আল্লাহ আপনি একবার বলেন আপনি কোনটাতে রাজি, আপনি কোনটাতে খুশি? আল্লাহ পাক জানিয়ে দিয়েছে, আমার আম্বিয়া আলাইহিস সালাম
শুনে রেখে দাও, আমি আল্লাহ ওটাতে রাজি যেটা আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ রাজি। এ যুবকেরা তরুণেরা আল্লাহর কোরআন গাওয়াই দিতে লাগিলেন, قد نرى تقلب وجهك في السماء فلنولينك قبلة ترضاها فول وجهك شطر المسجد الحرام। আমার হাবিব দোস্তরে আপনি নামাজের নিয়ত করে বারবার কেন আসমানের দিকে তাকান? কেননা আমাদের এখন বর্তমান কিবলা হলো বাইতুল্লাহ কাবা শরীফ। পূর্বের কাবা ছিল মসজিদে আকসা। যখন মসজিদে আকসা কিবলা ছিল, নবী পাক আমার নামাজের নিয়ত করে আসমানের দিকে বারবার তাকায়। এই মসজিদটা যে মসজিদে নববী মদিনা জমিনেতে রয়েছে, যে মসজিদটার নাম হলো মসজিদে কিবলাতাইন, ওই মসজিদে নবী পাকের কিবলা পরিবর্তন হয়েছিল। এ যুবকেরা তরুণেরা আল্লাহ জানাতে লাগলেন, আমার হাবিব আপনি কেন বারবার নামাজের মধ্যে আসমানের দিকে তাকান? ফালানুওয়াল্লি আন্নাকা, আমার হাবিব রে আপনার চেহারা কেন আসমানের দিকে তাকাতে লাগে? আল্লাহ নবী আমার জানিয়েছিলেন, ও রব্বুল আলামিন আল্লাহ যদি কাবাটা বাইতুল্লাহ হয়ে যায়, আকসাটাকে পরিবর্তন করে আমি নবী পাক বড় খুশি হয়ে যাব। আল্লাহ বা জানিয়ে দিলেন, আমার হাবিব দোস্তরে দেরি না, আপনি চেয়েছেন কাবাকে পরিবর্তন করলে আপনি খুশি হবেন। আমি আল্লাহ এই মুহূর্তে আপনার জন্য কাবাকে আকসা থেকে বাইতুল্লাহ করে দিয়ে দিলাম। 2 রাকাত নামাজ বাকি রয়েছে 4 রাকাতের মধ্যে, আপনি 2 রাকাত নামাজটা কাবার দিকে মুখ করে আপনি নামাজটাকে সম্পূর্ণ করে নিয়ে নিন। এই যুবকেরা তরুণেরা আল্লাহ